সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো বাটা মাছের তেল ঝাল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে বাবা সকাল সকাল বাজারে গিয়ে একদম টাটকা তাজা বাটা মাছগুলো নিয়ে চলে এসেছে। এই বাটা মাছগুলো এবার বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে শুকনো মরিচ, কয়েকটি আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, এক টুকরো আদা মাছ বরাবর কেটে নিয়েছি। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। এখানে বাটা মাছগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বাটা মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে বাটা মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে আগে থেকে একটু তেল দেওয়া ছিল, আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। খুন্তি দিয়ে খুবই সাবধানে উল্টে পাল্টে বাটা মাছগুলো ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাটা মাছগুলো লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটু নেড়ে নেব। এবার সবার প্রথমে যে মশলাগুলো বেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেব। এবার মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার সময় ভিডিওতে ওঠেনি, সেজন্য দেখানো হয়নি। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর এখানে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা ও বড়দের প্রণাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। বাটা মাছের তেল ঝাল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি পাতে থাকলে আর অন্য কোনো পদেরই দরকার হবে না। এই এক পদ দিয়েই বাজিমাত। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। এই বাটা মাছের তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, বাটা মাছের তেল ঝাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করবে। বন্ধুরা, বাটা মাছের তেল ঝাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।